নারী হয়ে বুঝলাম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। কারণ রূপবতী গুণবতী যাই হও না কেন, ভাগ্যবতী হওয়া বেশি প্রয়োজন। নয়তো গোটা একটা জীবন কান্না করে পার করে দিতে হবে। নারী শব্দটা 2 অক্ষরের হলেও অনেক বেশি ভারী। নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে কামিকা একাদশী, আর একাদশী মা করে যেহেতু, তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। আজকের রান্না আমার আর বাবারই হবে, কারণ ও তো বললো যে খাবে না। তাই এখানে আজকে একেবারে সিম্পল মেনু সেদ্ধপক্ষ রান্না হচ্ছে। এই ছোট হাঁড়িতেই বসালাম, আমাদের দুজনের রান্না, বড় হাঁড়ি বসাবার কোনোই দরকার নেই, তাই এই ছোট হাঁড়িতেই বসালাম। এখানে করেছি আলু সেদ্ধ, ওল সেদ্ধ, আর এই যে বিউলির ডাল, আর এই ভাতে দিয়েছি ঢেঁড়স সেদ্ধ করতে। এগুলো আগেই আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কারণ ওই ছোটো হাঁড়ি আবার এগুলো যদি দেবো তাহলে তো ভাতটা হবেই না, তার জন্য প্রেসারে আগে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। ওলটাতে আমি লেবু দিয়ে দিলাম একটু, আর এটা তো দেশি ওল না, এটা ওই বিদেশি ওল, মানে এটা গলা কুটকুট করে না, তবে একটু টকটক খেতে ভালো লাগে, তাই লেবু আমি দিই। আর অন্যদিন রসুন বাটা দিই, তবে আজকে তো নিরামিষ তাই রসুন বাটা দিলাম না, শুধু লেবু দিয়ে সেনে দিলাম। আর এখানে আলু সানবো, তার জন্য এই যে জিরে লঙ্কা ভেজে তুলে নিচ্ছি, এতেই আবার আমি ডালটা ছকে নেব। জানো তো এখানে আমার হিংটা না আজকে পুরোটাই নষ্ট হয়ে গেল। আজকেই নতুন কেটেছি, আর আজকেই আমার সব হিংটা নষ্ট হয়ে গেল। এখানে ডালটা ছকবার জন্য আমি একটু হিং ব্যবহার করলাম, আর হিংটা আমি ঢাকনাটা খোলা ছিল, আমি যেই রাখতে গেছি অমনি বালতির ছলে আমার হাত থেকে ফসকে পড়ে গেল। এই যে দেখো একবারে পুরো জল ঢুকে গেছে, আর এটা নেওয়াই গেল না। কি আর করা যাবে, এটা নষ্ট হওয়ার ছিল তাই নষ্ট হয়ে গেল। দেখো আটার মতন চিপচিপা হয়ে গেছে। আমি ভাবলাম যে রোদে দিলে যদি ঠিক হয়ে যায়, দেখলাম না, রোদে তো আরও ঠিক হলো না। এই যে দেখো বালতির জলে পড়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমি মোটরটা চালিয়ে জলগুলো ভরে নিলাম। বাস এই জলগুলো ভরে নিয়ে মেয়েকে এবার স্নান করিয়ে দেবো।